দেখ গোলক তো শেষ হয়ে গেছে, মানে গোলক শেষ হয়ে গেছে মানে গোলক চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দিয়েছি, এবং সেকেন্ড সেমিটিভে কিভাবে পড়াশোনা করতে হবে সেটা নিয়ে কিন্তু পুরোপুরি একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিয়েছি। এবার আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে যে গোলকের ওপরে যে আমি এমসিকিউ আর এসএকিউ সাজেশন দেবো প্রমিস করেছিলাম সেটা করবো, কিন্তু ভাবলাম যে সাজেশন ভিডিও বানানোর আগে আমি একটা চ্যাপ্টার শুরু করে দিই। ভাবলাম যে ভেদ চ্যাপ্টারটা শুরু করে দিই, সাজেশন ভিডিও তো আসতেই থাকবে। এই ভেদ বলো বা দ্বিঘাত সমীকরণ বলো, দুখানা চ্যাপ্টারই কিন্তু তোমার সারাটা জীবন কাজে লাগতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একদম ভেদকে আজকে ভেদ করার সময় যে তুই এবং তোর বন্ধু, যেই বন্ধু তোকে ব্লাইন্ডলি ফলো করে, তুই যা করিস ও তাই করে, তার মানে তোদের দুজনের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটার নাম দেবো আমি সরল ভেদ সম্পর্ক। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে ক্লাসগুলো কিরকম লাগছে, এটা কিন্তু আমার জানা খুব দরকার। কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও আর দেবো না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে, থ্যাংক ইউ। দেখ গোলক তো শেষ হয়ে গেছে, মানে গোলক শেষ হয়ে গেছে মানে গোলক চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে দিয়েছি, এবং সেকেন্ড সেমিটিভে কিভাবে পড়াশোনা করতে হবে সেটা নিয়ে কিন্তু পুরোপুরি একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিয়েছি। এবার আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে যে গোলকের ওপরে যে আমি এমসিকিউ আর এসএকিউ সাজেশন দেবো প্রমিস করেছিলাম সেটা কবে দেবো। আরে বাবা দেবো দেবো যখন বলেছি পুরোপুরি দেবো, কিন্তু ভাবলাম যে সাজেশন ভিডিও বানানোর আগে আমি একটা চ্যাপ্টার শুরু করে দিই, এবং তোদের এই লাস্ট 2-3টে ভিডিওর কমেন্ট সেকশন দেখে আমি বুঝতে পারলাম তোদের অনেকগুলো চ্যাপ্টারেই প্রবলেম আছে, এবং অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে এই যে ভেদ নামক চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে তোদের প্রবলেম একটু বেশি আছে। মানে যারা আমার ভিউয়ার্স, মানে যারা আমার ভিডিও দেখছিস তাদের মনে হয় ভেদ চ্যাপ্টারে প্রবলেম একটু বেশি আছে। তো আজকে ভাবলাম যে ভেদ চ্যাপ্টারটা শুরু করে দিই, সাজেশন ভিডিও তো আসতেই থাকবে, সেগুলো তোরা দেখবিস, সেটা তোরা ভালোবাসা দিবি, অবশ্যই সেগুলো পড়বি, এবং সেখান থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে চলেছে। না আসলে পয়সা ফেরত, যদি তোরা কোনো পয়সা দিস নি আর কি পয়সা ফেরত দেবো সেটা আলাদা ব্যাপার। এবার আমি বলি যে আমি এই চ্যাপ্টার নিয়ে কিন্তু অলরেডি আমার স্ট্র্যাটেজি ভিডিওতেও কথাবার্তা বলেছিলাম। দেখ বীজগণিত থেকে দুখানা চ্যাপ্টার আছে এই সেকেন্ড সেমিটিভে, একটা হচ্ছে ভেদ আর আরেকটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার আমি বলেছিলাম আমার যদি কথাবার্তা তোরা শুনিস, মানে আমার যদি কথাবার্তা তোর মনে হয় যে না শোনা উচিত, আমি বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু ভেদটা বেশি ভ্যালুয়েবল হতে চলেছে, মানে ভেদটা বেশি ইজি হতে চলেছে। হ্যাঁ ভেদ বুঝতে একটু সমস্যা হয়, ভেদ বুঝতে একটু সময় লাগে, বাট একবার যদি তুই ভেদ বুঝে যাস তোকে আর কেউ আটকাতে পারবে না। হ্যাঁ দ্বিঘাত সমীকরণও মারাত্মক লেভেলের ইজি, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই তোমার কোন চ্যাপ্টারটা পছন্দ, তোমার ভেদ পছন্দ নাকি তোমার দ্বিঘাত সমীকরণ পছন্দ, আমি সব সময় বলবো যে আমার ভেদ বেশি পছন্দ। বাট দুখানা চ্যাপ্টারই, এই ভেদ বলো বা দ্বিঘাত সমীকরণ বলো, দুখানা চ্যাপ্টারই কিন্তু তোমার সারাটা জীবন কাজে লাগতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যে একসাথে ব্যাপার, একদম আমি শুরু করছি আজকে ভেদ চ্যাপ্টার, একদম ভেদকে আজকে ভেদ করার সময়, তাহলে একদম আমরা সময় নষ্ট না করে ভেদটা নিয়ে কথাবার্তা বলবো। সবার আগে আমি ভেদের সংজ্ঞা দেবো, এবং সংজ্ঞার মধ্যে ভেদটাকে পুরোপুরি কাটা ছেঁড়া করবো আমি। এবার এই ভেদের সংজ্ঞা দেওয়ার আগে একটা কথাবার্তা বলি, ভালো করে শুনবি জিনিসটা, একদম ভালো করে শুনবি। দেখ তোর লাইফে কিছু কিছু বন্ধু বান্ধব আছে, বা তোর লাইফে কিছু কিছু পরিচিত মানুষজন আছে, তুই যা করিস, মানে তুই যদি এক্স হোস, তুই যা করবি সে ঠিক তাই কাজ করবে। মানে তুই যদি পড়াশোনা করিস সেও পড়াশোনা করবে, তোকে ফলো করে। তুই যদি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাস, সেও ভাই চল ও ঘুরছে তাহলে আমিও ঘুরি। তুই যদি কোনো জায়গায় খেতে যাস তাহলে ও খেতে যাবে। তুই যদি ক্লাস বাঙ্ক করিস ভাই সেও ক্লাস বাঙ্ক করবে, তোকে ব্লাইন্ডলি ফলো করে, মানে তোর ফ্যানের মতন একদম বলতে পারিস। তাহলে এইরকম কিছু কিছু বন্ধু মানুষেরা থাকবেই থাকবে যারা একদম তোকে ব্লাইন্ডলি ফলো করবে। আবার এরকম কিছু কিছু মানুষজন আছে যারা তোর ঠিক উল্টো কাজটা করবে। তুই যদি পড়াশোনা করিস ও পড়াশোনা করা বন্ধ করে দেবে, তুই যদি ক্লাস বাঙ্ক করিস হলে ও ক্লাস বাঙ্ক করে যাচ্ছে তাহলে আমি ক্লাস করবো আজকে। মানে তুই যা করবি তার ঠিক উল্টো কাজকর্ম করবে, তুই যা কথাবার্তা বলবি তোর ঠিক তার উল্টো কথাবার্তা বলবে। তুই বলবি যে আজকে আমি খেতে যাবো, ও বলবি না আজকে আমি পড়াশোনা করবো। তাহলে এরকম বন্ধু বান্ধব মানুষের লাইফে থাকে। তাহলে এই দু ধরনের বন্ধু বান্ধব নিয়ে সারা জীবন আমাদেরকে চলতে হয়। আমার এরকম বন্ধু বান্ধব আছে, একজন বন্ধু যে আমাকে ব্লাইন্ডলি ফলো করে, আমি যেখানে যাই সেখানে যাই, আরেকজন বন্ধু পুরো আমার অপোজিট। সেরকমই ভেদও দুই প্রকারের, এক ভেদকে বলা হয় সরল ভেদ, এক ধরনের ভেদকে বলা হয় ব্যস্ত ভেদ। মানে এই যে আমি বললাম যে তুই এবং তোর বন্ধু, যেই বন্ধু তোকে ব্লাইন্ডলি ফলো করে, তুই যা করিস ও তাই করে, তার মানে তোদের দুজনের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটার নাম দেবো আমি সরল ভেদ সম্পর্ক।
আর যেই বন্ধু তুই যা করিস ঠিক তার উল্টো কাজটা করে, তাহলে তোদের মধ্যে সম্পর্কটাকে আমি নাম দেবো হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্ক। তাহলে আমি একটু বোঝাই যে এই সরল ভেদ আর ব্যস্ত ভেদ জিনিসটা কি, তোরা তো বুঝতে পারি যে সরল ভেদ ব্যস্ত ভেদ জিনিসটা কি। এবার এটাকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে, মানে যদি বলা হয় যে এক্স এবং ওয়াই দুখানা চলরাশি, এবার এই দুটো চলরাশি যদি সরল ভেদে থাকে, এই যে আমি এত বড় কথা বললাম যে এক্স ও ওয়াই সরল ভেদে আছে, এই যে বললাম যে এক্স ও ওয়াই সরল ভেদে আছে, এত বড় একটা কথা লিখলাম। তোদের মাথায় রাখা উচিত, আমি আগে বলি সবসময় বলি যে যারা ম্যাথামেটিক্স বা গণিতবিদ না, তারা প্রচন্ড কুড়ে, জানিস তো, ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল, তারা একদম কুড়ে, তারা বেশি কিন্তু লিখতে পছন্দ করে না। তাহলে এই যে আমি এত বড় কথা লিখলাম যে এক্স ও ওয়াই সরল ভেদে আছে, এই এত বড় কথা ম্যাথামেটিশিয়ানরা লিখবেই না। ম্যাথামেটিশিয়ানরা এই পুরো কথাটাকে একটা ছোট্ট মানে সিম্বলের মাধ্যমে এক্সপ্রেস করে দেবে। তাহলে এই এক্স ও ওয়াই যে সরল ভেদে আছে, এটাকে একটা গণিতবিদ বা গণিতজ্ঞ কিভাবে লিখবে? এক্স, এই একটা সিম্বল আছে, সিম্বলের নাম বলবো ওয়াই। এই সিম্বলের নামটা হচ্ছে ইংলিশে বলা হয় প্রপোর্শনাল সিম্বল। কি বললাম? এই ইংলিশে এই সিম্বলটাকে বলা হয় প্রপোর্শনাল সিম্বল। তাহলে এটাকে আমরা কি বলবো ইংরেজিতে? এটাকে বলবো প্রপোর্শনাল সিম্বল। তাহলে এক্স ও ওয়াই সরল ভেদে আছে মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। আর যদি বলা হয় যে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, কি বললাম? এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, তাহলে এই জিনিসটাকে, এই কথাটাকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে লিখবো এই কথাটাকে? আমি এটাকে লিখবো এক্স প্রপোর্শনাল। এবার তোরা বলবি যে সরল ভেদের জন্য প্রপোর্শনাল সিম্বল, ব্যস্ত ভেদ বলছো তাও তুমি একই সিম্বল দিচ্ছে, কেসটা কি বাবু? ভালো করে শুনবি। আমি কি বলেছি যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে মানে এক্স আর ওয়াই এর বিহেভিয়ার পুরোপুরি উল্টো। তাহলে এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, আমি লিখবো এক্স প্রপোর্শনাল টু 1/y। আমি একবারের জন্য বলছি না যে এক্সটা ওয়াই এর সাথে প্রপোর্শনাল। আমি যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই লিখি, তার মানে তো বোঝায় যে এক্স আর ওয়াই সরল ভেদে আছে, কিন্তু এক্স প্রপোর্শনাল টু 1/y এটা মানে বোঝায় যে এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল না, এক্স ওয়াই এর যে উল্টোটা আছে তার সাথে প্রপোর্শনাল, এবং এটা মানেই বোঝায় যে এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে, তাহলে আমরা কিভাবে লিখি ভালো করে শোন। এক্স, এই সিম্বলটা যাকে প্রপোর্শনাল সিম্বল বলে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই লিখি। আর এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমি কিভাবে লিখি জলদি বলো? এক্স প্রপোর্শনাল টু 1/y। এবার চলে আয় ছোট্ট একটা ডেফিনেশন দেখি, সরল ভেদের ডেফিনেশন। যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে x/y ইকুয়ালস টু কে, মানে একটা অশূন্য ধ্রুবক, মানে বলার চেষ্টা করছে, দেখ আমি বুঝিয়েছি একরকম ভাবে, এখানে সংজ্ঞা দিচ্ছে অন্যরকম ভাবে। এখানে কি বলার চেষ্টা করছে যে এক্স আর ওয়াই এমন দুখানা চলরাশি যে এক্স আর ওয়াই কে ভাগ করলে সব সময়ের জন্য একটা ধ্রুবক রাশি পাওয়া যায়। মানে ধরে নে যে x/y সব সময়ের জন্য 2 পাওয়া গেল, এক্স আর ওয়াই এর মানই এরকম যে ভাগ করলে 2 পাওয়া যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, 8/4 দেখ 2 আসছে, 6/3 দেখ 2 আসছে, 12/6 দেখ 2 আসছে। মানে এক্স আর ওয়াইটা এমন ভাবে পরিবর্তন হয় যাতে x/y করলে 2 আসছে। তাহলে এরকম যদি আমি দুটো চলরাশি পেয়ে যাই যেখানে x/y, x কে y দিয়ে ভাগ করলে ধ্রুবক আসছে, তখনই আমি বলবো যে এক্স এবং ওয়াই সরল ভেদে আছে। একভাবে বুঝিয়েছিলাম যে কখন আমি বলবো যে এক্স আর ওয়াই সরল ভেদে আছে, আমি এবং আমার বন্ধু দিয়ে বুঝিয়েছিলাম। কিভাবে? যে যখন দেখবো যে আমি যা কাজকর্ম করছি সেই বন্ধু একই কাজকর্ম করছে, আমি যদি দৌড়াই সেই বন্ধু দৌড়াচ্ছে, আমি যদি চুপচাপ বসে থাকি সেই বন্ধু চুপচাপ বসে আছে, আমি যদি ক্লাস বাঙ্ক করি সেই বন্ধু আমার সাথে ক্লাস বাঙ্ক করছে। তাহলে দুটো চলরাশির যদি বিহেভিয়ারটা সেম হয়, তখন আমি বলবো যে তারা দুজন সরল ভেদে আছে। এবার এখানে অঙ্কে ম্যাথামেটিক্সের ডেফিনেশনটা অন্যরকম দিয়েছে, তাহলে আমি তোকে দুভাবে কিন্তু সরল ভেদের ডেফিনেশন দিলাম। এখানে ডেফিনেশন কিভাবে দিয়েছে? এখানে দিয়েছে যে দুটো চলরাশি যদি এমন হয় যে তাদের ভাগ করলে একটা ধ্রুবক পাওয়া যাবে, তাহলে বলবো যে সেই দুখানা চলরাশি কি হয়েছে? সরল ভেদে আছে। তাহলে x/y যদি হয় একটা ধ্রুবক, অবশ্যই অশূন্য ধ্রুবক হয়, তখনই বলবো যে এক্স ও ওয়াই কিভাবে আছে? সরল ভেদে আছে। এবং এটাকে লেখা হয় এক্স, এই যে সিম্বলটা বললাম এটাকে বলা হয় প্রপোর্শনাল সিম্বল ওয়াই।
মানে সোজা কথা বলতে গেলে আমরা এটা থেকে এটা বুঝতে পারলাম যে যদি এক্স বাই ওয়াই যদি একটা অশূন্য ধ্রুবক হয় তাহলে আমি এটা লিখতে পারবো। আবার যদি এটা আমি লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই, যদি এইটা লেখা থাকে এটা থেকে আমি এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই লিখতে পারবো। কারণ এক্স বাই ওয়াই যদি কে হয় সেখান থেকে আমি কি লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই। আবার যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় সেখান থেকে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক, মানে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই। তার মানে এটা লেখা থাকলে এটা লেখা যায়, আবার এটা যদি লেখা থাকে তাহলে আমরা কি লিখতে পারি এটা। মানে সোজা কথায় সোজাভাবে বলা উচিত, যদি আমাকে এই বিচ্ছিরি সিম্বলটা, বিচ্ছিরি বলছি, এই এক্স আর ওয়াই এর মাঝখানে এই বিচ্ছিরি সিম্বলটাকে যদি তুলতে হয় তাহলে ডান দিকে যে ভদ্রলোক থাকে তাকে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। আই থিঙ্ক প্রত্যেকের সরলভেদ মানে বুঝতে পারলি যে সরলভেদ জিনিসটা কি, এবং এই যে আমি অশূন্য ধ্রুবকটা দিয়ে গুণ করলাম কে, এই কেটাকে বলা হচ্ছে অশূন্য ধ্রুবককে বলা হয় ভেদ ধ্রুবক। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারলি যে হোয়াট ইজ সরলভেদ। সরলভেদ কাকে বলে প্রত্যেকের মাথায় ঢুকলো। আমি একবার ছোট্ট করে বলে দিই, আমি দুখানা সংজ্ঞা দিলাম সরলভেদের, যে যদি দুখানা চলরাশির বিহেভিয়ার সেম হয়, তারা যদি একই রকম বিহেভ করে, মানে এক্স চলরাশি যদি বৃদ্ধি পায় ওয়াইও বৃদ্ধি পাবে, এক্স চলরাশি যদি হ্রাস পায় ওয়াইও হ্রাস পাবে। মানে তোর এমন একটা বন্ধু, তুই যা করিস ও তাই করে, তখন আমি বলবো যে দুটো চলরাশি বা তোদের দুই বন্ধুর মধ্যে সম্পর্কটা হচ্ছে কি সরলভেদ সম্পর্ক। আবার আরেকটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আছে যে এক্স আর ওয়াই যদি এমন চলরাশি হয় যে ওদেরকে ভাগ করলে একটা অশূন্য ধ্রুবক চলে আসবে, তখন আমি বলতে পারবো যে এক্স এবং ওয়াই সরলভেদে। তাহলে এক্স বাই ওয়াই যদি একটা অশূন্য ধ্রুবক হয় তাহলে আমি কি বলবো এক্স আর ওয়াই সরলভেদে আছে, তাকে লেখা হয় এক্স প্রপোর্শনাল টু ওয়াই দিয়ে। আবার যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই তুই কোনো জায়গায় দেখিস এই প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে আমাকে ডান দিকের চলরাশিটাকে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই হয়ে গেল। এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। এবার চলে আসি হালকা একটা খেলাতে, একটা অঙ্কতে, যে বলছে এক্স যদি প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই হয়। এক্ষুনি কিন্তু বলেছি আমি খালি সরল ভেদ পড়েছি, তার মানে এটা না যে তোরা ব্যস্ত ভেদ মানে জানবি না, মেরে ফেলবো কিন্তু, হ্যাঁ একদম। এক্স প্রপোর্শনাল টু যদি ওয়ান বাই ওয়াই হয় মানে কি বোঝায়, মানে বোঝায় যে এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে আছে। কি বললাম, এক্স এবং ওয়াই কিসে আছে, ব্যস্ত ভেদে আছে। সেটা আমাদের ম্যাটার করছে না। তাহলে এক্স প্রপোর্শনাল টু যদি ওয়ান বাই ওয়াই হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আমি এক্ষুনি বলেছি তোমায় যদি প্রপোর্শনাল সিম্বল তুলতে হয় তোমাকে ডান দিকের ভদ্রলোককে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই হলো, ক্রস মাল্টিপ্লিকেশন করতে সবাই পারে। তাহলে এক্স ইন্টু ওয়াই করলে কি হয়ে যাচ্ছে, এক্স ইন্টু ওয়াই করলে হয়ে যাচ্ছে কে, এবং কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট, এমসিকিউ তো অবশ্যই অপশন ডি কারেক্ট। তাহলে এখানে কি বলেছে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ওয়াই, এখানে বলেছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স, এখানে বলেছে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 1, আর এখানে বলেছে এক্স ইন্টু ওয়াইটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে অবশ্যই এক্স ইন্টু ওয়াইটা এখানে হয়ে গেল কি, জলদি বলো, অশূন্য ধ্রুবক। এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। আচ্ছা এবার নেক্সট ভালো করে দেখো, এক্স যদি প্রপোর্শনাল টু ওয়াই হয়, এক্স প্রপোর্শনাল টু ওয়াই মানে কি জলদি বলো, যে এক্স এবং ওয়াই সরল ভেদে আছে। এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই মানে কি জলদি বল, এক্স এবং ওয়াই কোথায় আছে বাবু, সরল ভেদে আছে। এক্ষুনি বললাম সেটা। এবার এই প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে কি করতে হবে, প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে মাঝখানে সিম্বল তুলতে গেলে ডান দিকের ভদ্রলোককে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে। তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, যেখানে কে হচ্ছে কি একটা জলদি বলো, অশূন্য ধ্রুবক। ভালো কথা। এবার দেখি বোথ সাইডে আমি হোল স্কোয়ার করে দিলে কি পাবো, আমি যদি বোথ সাইডে বর্গ করে দিই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই না? আমি যদি বোথ সাইডে বর্গ করি আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার পাচ্ছি। এবার কে যদি একটা অশূন্য ধ্রুবক হয় অবশ্যই কে স্কোয়ারটাও একটা কি জলদি বলো, অশূন্য ধ্রুবক। তো কে স্কোয়ারটাকে আমি নাম দিচ্ছি কে ওয়ান। কে যদি একটা অশূন্য ধ্রুবক হয় তাহলে কে স্কোয়ারটাও চোখ বন্ধ করে একটা অবশ্যই অশূন্য ধ্রুবক। তাহলে আমি যদি এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ারের জায়গায় কে ওয়ান লিখলাম, ওয়াই স্কোয়ার লিখি, তাহলে এখান থেকে আমি দেখতে কি পাচ্ছি,
যে এক্স স্কোয়ার যে চলরাশিটা আছে সেটা ইকুয়ালস টু k1 ইন্টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক ইন্টু ওয়াই স্কোয়ার, মানে অবশ্যই পরের লাইনে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। আরে বাবা এক্ষুনি তো বললাম, এ দেখ এক্স ইকুয়ালস টু যদি কে ইন্টু ওয়াই হয় তার মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, বাঁ দিকে যে আছে সেটা ইকুয়ালস টু যদি একটা অশূন্য ধ্রুবক ডান দিক হয়, মানে এক্স ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক যদি ওয়াই হয়, তাহলে এক্স এবং ওয়াই কি হবে জলদি বলো, সরল ভেদে আছে এবং এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি হলো, একটা অশূন্য ধ্রুবক ইন্টু ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু কি হবে জলদি বলো, ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক ইন্টু ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সরল ভেদে আছে, মানে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, মানে এখানে অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, এই নিয়ে একদম সন্দেহ নেই। ওকে ফাইন, এবার চলে আসি, আমি প্রথমেই কিন্তু ব্যস্তভেদ বলে দিয়েছি, বললাম এক্ষুনি যে এমন তোর বন্ধু থাকবে, সেই বন্ধুর কাজটাই হচ্ছে তুই যা করবি ও ঠিক তার উল্টো কাজ করবে, তুই যা করবি ও ঠিক তার উল্টো কাজ করবে। মানে এমন চলরাশি আছে, এমন দুখানা চলরাশি আছে যে এক চলরাশি যা করবে অন্য চলরাশি ঠিক উল্টো কাজটা করবে। এক্স যদি একটা চলরাশি হয়, এক্স যদি বৃদ্ধি পায় অপর চলরাশিটা হ্রাস পাবে, এক্স যদি হ্রাস পায় অপর চলরাশিটা বৃদ্ধি পাবে। তাহলে এরকম দুটো চলরাশি যাদের মধ্যে সম্পর্ক পুরোপুরি বিপরীত, একজন আরেকজনের পুরোপুরি বিপরীতমুখী, এই দুটো চলরাশির মধ্যে যে সম্পর্কটা দেখা যায় তাকে বলা হয় ব্যস্ত ভেদ। এবার এটা তো আমি রিয়েল লাইফ একটা ডেফিনেশন দিলাম, এবার ম্যাথামেটিক্সে কি বলছে, ম্যাথামেটিক্সে বলছে এক্স আর ওয়াই যদি দুটো চলরাশি এমন হয় যে ওদেরকে গুণ করলে একটা অশূন্য ধ্রুবক পাওয়া যায়। আগেরটা কি ছিল, এক্স এবং ওয়াই সরল ভেদের ক্ষেত্রে কি ছিল, যে এক্স আর ওয়াই এমন চলরাশি তাদেরকে ভাগ করলে একটা অশূন্য ধ্রুবক পাওয়া যায়। সরল ভেদের ক্ষেত্রে ছিল এক্স আর ওয়াই এমন চলরাশি হবে যাদেরকে ভাগ করলে একটা অশূন্য ধ্রুবক পাওয়া যায়। আর ব্যস্তভেদে কি বলছে, এক্স আর ওয়াই এমন চলরাশি যাদেরকে গুণ করলে একটা অশূন্য ধ্রুবক পাওয়া যায়। তাহলে এক্স এবং ওয়াই দুটো যদি এমন চলরাশি হয় যাদেরকে গুণ করলে একটা অশূন্য ধ্রুবক পাওয়া যায়, তখন বলা হয় যে এক্স ও ওয়াই কিসে আছে বাবু জলদি বলো, এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। এবং এটাকে লেখা হয় কিভাবে, এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে এটাকে লেখা হয় হচ্ছে এভাবে, কিভাবে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, না ভুল করে ওয়াই লিখবি না, 1/y। এক্স যদি প্রপোর্শনাল টু ওয়াই লিখিস তাহলে বোঝায় যে এক্স আর ওয়াই সরল ভেদে আছে, আর যেহেতু এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে তাহলে এক্স প্রপোর্শনাল টু সিম্বল দিয়ে হবে 1/y। তাহলে আমি কি লিখতে পারি, এক্স যদি প্রপোর্শনাল টু 1/y হয় তাহলে আমি কি লিখতে পারি, পরের লাইনে আমি এক্স ইকুয়ালস টু ডান দিকে এই প্রপোর্শনালটা তুলতে গেলে ডান দিকের ভদ্রলোককে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে অবশ্যই যদি তুই এক্স প্রপোর্শনাল টু 1/y লিখিস তার মানে কি বোঝায় যে এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y, মানে k/y। মাথায় একটা জিনিসই রাখতে হবে যে দুটো চলরাশি যদি সরল ভেদে থাকে, এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে আমি কিভাবে লিখবো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই লিখবো। আর এক্স এবং ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে বলে দেয় কোশ্চেনে, তাহলে আমি এক্স প্রপোর্শনাল টু জলদি বলো 1/y। সিম্পল জিনিস। আর এই প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে দুটো ক্ষেত্রেই, এই প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে ডান দিকের ভদ্রলোককে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে এই প্রপোর্শনাল সিম্বল তুলে তুই ইকুয়াল টু সিম্বল দিবি কিভাবে, ডান দিকেরটাকে একটা অশূন্য ধ্রুবক দিয়ে তোকে গুণ করতে হবে। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে ফাইন, খুব ভালো কথা। এবার 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 ওরে বাপরে বাপ, দারুণ জিনিস দারুণ জিনিস। এবার চলে আসছি আমি আরেকটা সুন্দর সম্পর্কে, সরল ভেদ আর ব্যস্ত ভেদ তুই বুঝে গেছিস, এবার চলে আসছি আরেক ধরনের ভেদের কথা, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স যদি ওয়াই এর সাথে সরল ভেদে থাকে, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। আমি আবার রিপিট করছি, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং এক্স ওয়াই এর সাথে, আবার রেসপন্স করছি বাবু জলদি বল, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং এক্স ওয়াই এর সাথে, জলদি রেসপন্স করো, ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স যদি ওয়াই এর সাথে সরল ভেদে থাকে, না ব্যস্ত ভেদ বাদ দে, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এক্স আবার ওয়াই এর সাথে, মানে সরি জেড এর সাথে সরল ভেদে আছে, একটু ভুল হয়ে গেল, এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এক্স আবার জেড এর সাথে সরল ভেদে আছে।
মানে এই দুটো সম্পর্কের ক্ষেত্রে বাঁ দিকে যে চলরাশিটা আছে সেই চলরাশিটা কিন্তু পুরোপুরি জলদি বলো সেম। আবার রিপিট করছি, এই দুটো সম্পর্কে বাঁ দিকে যে চলরাশিটা আছে সেই বাঁ দিকের চলরাশিটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম। একটা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে এক্স আর ওয়াই সরলরেখা আছে, একটা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু জেড, মানে এক্স আর জেড সরলরেখা আছে। তাহলে এই দুটোকে আমি একত্রে লিখতে পারি যে এক্সটা ওয়াই ইন্টু এক্সটা ওয়াই ইন্টু জেড এর সাথে সরল বেঁধে আছে। তাহলে এক্সটা ওয়াই এর সাথে সরল বেঁধে আছে, এক্সটা জেড এর সাথেও সরল বেঁধে আছে। মানে এদের দুজনকে আমি একত্রে লিখতে পারি যে এক্সটা ওয়াই এবং জেড এর গুণফলের সাথেও সরল ভেদে আছে। তুই নিজে ভাব না যে তোর এই যে এক্স, এক্স এর বন্ধু হচ্ছে ওয়াই, ঠিক আছে, এক্স যা করে ওয়াইও তাই করে, একদম পুরো ছায়ার মতন লেগে থাকে। এক্স যা করে জেডও তাই করে, একদম ছায়ার মতন লেগে থাকে। তাহলে এই দুই বন্ধু যদি একসাথে যুক্ত হয় তাহলে এরা দুজন মিলেও ওই একই কাজটা করবে না? ওয়াই আর জেড দুটো বন্ধু যারা পুরো এক্স এর ছায়া সঙ্গী, তাহলে ওয়াই আলাদা করে, ওয়াইটা পুরোপুরি এক্স যা করে তাই করে, জেডও এক্স যা করে তাই করে, একদম কিচ্ছু আলাদা করে না। তাহলে ওয়াই আর জেডটা যদি এখন একসাথে হবে তখন ওয়াই আর জেড মিলে তাই করবে যা এক্স করবে, মানে এক্স যা করবে ওয়াই আর জেড একসাথে তাই কাজ করবে। তাহলে এই সম্পর্কটাকে বলা হয় যৌগিক ভেদ। আমি যৌগিক ভেদের ছোট্ট একটা ডেফিনেশন দেখছি, ভালো করে আবার দেখ। যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। দেখ, এটা হয়তো অনেকে বুঝতে পারলো না আমি কি বললাম, আমি আবার বলছি, ব্যাপারটা ভালো করে শোন। যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। মানে কি বলার চেষ্টা করছে, এক্স একটা চলরাশি, সেটা যদি অনেকগুলো চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে, মানে এক্সটা ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে আছে। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সটা যদি ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে আছে, এখানে এক্স ওয়াই জেড এর সঙ্গে কি আছে বাবু? সরল ভেদে আছে। কি বললাম? সরল ভেদে আছে। এক্সটা ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে আছে, তার মানে এক্সটা ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে, আবার এক্সটা জেড এর সাথেও যৌগিক ভেদে আছে। ব্যাপারটা ভালো করে বোঝো, ঠিক আছে? তাহলে এক্স যদি ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে থাকে, তার মানে এক্সটা ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে, এক্সটা জেড এর সাথেও যৌগিক ভেদে। তাহলে এক্স যদি ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে থাকে, তাহলে এক্সটা আমি কি বলবো, এখানে ডেফিনেশন তাই বলছে যে এক্স যদি ওয়াই আর জেড দুটো চলরাশি ওয়াই আর জেড এদের গুণফলের সাথে যদি সরল ভেদে থাকে, তাহলে আমি এক্স এর সাথে শুধুমাত্র ওয়াই এর সম্পর্কটা কি বলবো? এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কটাকে বলবো যৌগিক ভেদ, এক্স এর সাথে জেড এর সম্পর্কটাও কি বলবো? যৌগিক ভেদ বলবো। এটা অনেকে বুঝতে পারে না, অনেকে এটা বুঝতে পারে না। আরেকবার বলে দিচ্ছি, কখন আমি এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কটা, কখন আমি এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কটা এবং এক্স এর সাথে জেড এর সম্পর্কটা যৌগিক ভেদ বলবো, যখন এক্সটা ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে থাকবে। এখানে এক্সটা ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে আছে, তাই জন্য এক্স এর সাথে ওয়াই এর যে সম্পর্ক সেটাকে আমি যৌগিক ভেদ বলবো। এক্স এবং ওয়াই এর মধ্যে যৌগিক ভেদের সম্পর্ক এবং এক্স আর জেড এর মধ্যে সম্পর্কটাও, এক্স এবং জেড এর মধ্যে সম্পর্কটাও কিন্তু পুরোপুরি যৌগিক ভেদের সম্পর্ক। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। এবার আমি যদি আরেকটু ভালোভাবে যৌগিক ভেদ নিয়ে কথাবার্তা বলতে চাই তাহলে কি হবে, যারা এখনো যৌগিক ভেদ মানে বুঝতে পারলি না, তাহলে আমি বলবো যে প্রথমে আমি কি বললাম যে এক্স যদি ওয়াই এবং জেড এর গুণফলের সাথে সরল ভেদে থাকে, কি বললাম? এক্স যদি ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে থাকে, তার মানে এক্স ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে এবং এক্সটা জেড এর সাথেও যৌগিক ভেদে আছে। এবার তোরা বলবি যে এক্স যদি ওয়াই আর জেড এর সাথে, ওয়াই আর জেড এর গুণফলের সাথে সরল ভেদে থাকে, তুমি এটা বলছো যে এক্স ওয়াই আর জেড এর সাথে কি আছে? সরল ভেদে আছে। আর এখানে তুমি বলছো যে এক্স ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে। না তো, এক্স ও ওয়াই এর সাথে সরল ভেদেই আছে। তুমি মুখে বলছো যে এক্স ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে, এখানে বলছো এক্স জেড এর সাথে যৌগিক ভেদে আছে, বাট তুমি লিখছো তো সরল ভেদের সিম্বল। এখানে গল্পটা কি?
ব্যাপারটা হচ্ছে এই সিম্বলটাকে আমি কেন এখন সরল ভেদ বলছি না যৌগিক ভেদ বলছি, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এক্সটা ওয়াই আর জেড এর গুণফলের সাথে যখন সরল ভেদে ছিল তখন ওয়াই এবং জেড দুজনেই পরিবর্তনশীল, মানে ওয়াই আর জেড এর মান কিন্তু পরিবর্তন হতে পারে, কোনো সমস্যা নেই। এক্স যেরকম চলরাশি এক্সটাও পরিবর্তন হচ্ছে, এখানে ওয়াই আর জেড দুজনেই কিন্তু আলাদা আলাদা ভাবে পরিবর্তন হচ্ছে, মানে গুণফলটাও পরিবর্তন হবে। কিন্তু যেই মুহূর্তে আমি বললাম যে এক্স ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে, সেই মুহূর্তে বোঝায় যে এক্সটা ওয়াই এর সাথে তো একদম সুন্দরভাবে পরিবর্তনশীল, কিন্তু এখানে জেডটা কিন্তু ধ্রুবক। মানে যখনই আমি বলছি যে এক্স ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে, মানে আমি বলার চেষ্টা করছি যে এক্স ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে, মানে অ্যাকচুয়ালি এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, যেখানে জেড কিন্তু ধ্রুবক। দেখ এক্স ওয়াই জেড তিনজনেই চলরাশি ছিল, মানে তিনজনেই তারা কিন্তু পরিবর্তন হতে পারতো, কিন্তু যেই মুহূর্তে আমি বললাম যে এক্স এবং ওয়াই যৌগিক ভেদে আছে, মানে অ্যাকচুয়ালি বোঝায় যে এক্স আর ওয়াই সরল ভেদে আছে, যেখানে জেডটা ধ্রুবক। আর আমি যদি বলি যে এক্স আর জেড যৌগিক ভেদে আছে, তার মানে বোঝায় যে এক্স আর জেড সরল ভেদে আছে, যেখানে ওয়াইটা পুরোপুরি ধ্রুবক। মানে আমি যদি এটাকে একটু সিম্পল চার্টের মাধ্যমে এক্সপ্রেস করার চেষ্টা করি, তাহলে কি বোঝায় যে এক্স যদি ওয়াই ইন্টু জেড এর সাথে প্রপোর্শনাল হয়, এক্স যদি ওয়াই আর জেড এর গুণফলের সাথে, এখানে কি আছে সরল ভেদে আছে, কি বললাম সরল ভেদে আছে, তাহলে তাহলে এক্স আছে ওয়াই এর সাথে যৌগিক ভেদে এবং এক্স আছে জেড এর সাথে যৌগিক ভেদে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্স যদি ওয়াই ইন্টু জেড এর সাথে সরল ভেদে থাকে, তাহলে কি বলবো যে এক্স আছে ওয়াই এর সাথে যৌগিক ভেদে, আবার এক্স আছে জেড এর সাথে যৌগিক ভেদে। এবার এক্স ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে মানে কি, এটার মানে হচ্ছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, যেখানে জেড হচ্ছে ধ্রুবক। আর এক্স জেড এর সাথে যৌগিক ভেদে আছে মানে এক্স জেড এর সাথে সরল ভেদে আছে, যেখানে ওয়াই হচ্ছে ধ্রুবক। তাহলে এই দুটোকে একত্রিত করলে এক্স জেড এর সাথে সরল ভেদে আছে, যেখানে ওয়াই ধ্রুবক, এই পুরোটাকে একত্রিত করলে আমি বলতে পারবো যে এক্স জেড এর সাথে যৌগিক ভেদে আছে। মানে এক্স কে যদি জেড এর সাথে যৌগিক ভেদে থাকতে হয়, তাহলে ওয়াই কে ধ্রুবক হতে হবে, মানে ওয়াই এর মান কিন্তু পরিবর্তন হলে চলবে না, ওয়াই এর মান পুরোপুরি ফিক্স থাকবে। আর এক্স যদি ওয়াই এর সাথে যৌগিক ভেদে থাকে, মানে এক্স আর ওয়াই কে সরল ভেদে থাকতে হবে এবং জেডটাকে তখন ধ্রুবক হতে হবে। তাহলে এক্স যদি ওয়াই এর সাথে যৌগিক ভেদে থাকে, এক্স কে যদি ওয়াই এর সাথে যৌগিক ভেদে থাকতে হয়, তাহলে এক্স কে ওয়াই এর সাথে আগে সরল ভেদে থাকতে হবে, যেখানে জেড যে চলরাশিটা আছে ওটা চেঞ্জ হবে না, ওটা সবসময় ধ্রুবক থাকবে। এটা পুরোপুরি কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নে, এটাই কিন্তু পুরোপুরি আমাদের যৌগিক ভেদ। মানে যৌগিক ভেদ আমি যখন ইউজ করব অঙ্কের ক্ষেত্রে, তখন কি বোঝাবে যে এক্স যদি ওয়াই এর সাথে প্রপোর্শনাল হয়, এক্স যদি জেড এর সাথে প্রপোর্শনাল হয়, মানে এক্সটা হচ্ছে ওয়াই ইন্টু জেড এর সাথে প্রপোর্শনাল, এটাই বলার চেষ্টা করছে। এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল, যেখানে জেডটা ধ্রুবক, এক্স জেড এর সাথে প্রপোর্শনাল, যেখানে ওয়াই ধ্রুবক, তাহলে এক্সটা ওয়াই ইন্টু জেড এর সাথে প্রপোর্শনাল। এটাই আমাদের যৌগিক ভেদের কিন্তু মেন ফান্ডা। এবং একদম একদম এরপরে আমরা একটা ডাইরেক্ট অঙ্ক শুরু করি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভালো করে আবার দেখ, বলছে এক্স প্রপোর্শনাল টু 1/y এবং এবং y প্রপোর্শনাল টু 1/z। এক্সটা 1/y এর সাথে প্রপোর্শনাল, আবার ওয়াইটা 1/z এর সাথে প্রপোর্শনাল। তাহলে এক্সটা কার সাথে প্রপোর্শনাল? ঠিক আছে, আচ্ছা এক্সটা 1/y এর সাথে প্রপোর্শনাল, মানে এক্স ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক ইন্টু 1/y, ওয়াইটা 1/z এর সাথে প্রপোর্শনাল, মানে প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে কি বলেছি আমি, যারা ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হবে। y প্রপোর্শনাল টু 1/z মানে y ইকুয়ালস টু এটা অশূন্য ধ্রুবক ইন্টু 1/z। এবার আমায় দেখতে হবে যে এক্সটা কার সাথে প্রপোর্শনাল। সবার আগে ভালো করে দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। এখান থেকে y এর মানটা আমি কি পাবো, এখান থেকে y এর মানটা পাবো হচ্ছে k1/x, এখান থেকে y এর মানটা কি পাবো k1/x। এখানে y এর জায়গায় আমি k1/x বসিয়ে দিলাম ইকুয়ালস টু k2/z। অবশ্যই তাহলে আমি বলতে পারি x ইকুয়ালস টু k1/k2 ইন্টু z। x গুণ হয়ে গেল ডান দিকে, k
কে2 হয়ে গেল তোর ভাগ, তাহলে এক্স ইকুয়ালস টু k1 বাই k2 ইন্টু জেড। যেহেতু k1 একটা অশূন্য ধ্রুবক, k2 ও একটা অশূন্য ধ্রুবক, তার মানে k1 বাই k2 এটাও কিন্তু একটা অবশ্যই অশূন্য ধ্রুবক। তাহলে x ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক ইন্টু জেড। আমি কি বলেছি, তুই চাইলে k1 বাই k2 কে ভালোবেসে k3 লিখতে পারিস, আমার কোনো সমস্যা নেই, বা k লিখতে পারিস। তাহলে x ইকুয়ালস টু যদি k1 বাই k2, আমি যাকে k বলছি k ইন্টু জেড হয়, x ইকুয়ালস টু যদি একটা অশূন্য ধ্রুবক ইন্টু জেড হয়, তাহলে বোঝায় x প্রপোর্শনাল টু জেড। x যদি ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক ইন্টু জেড হয়, তার মানে x এবং জেড কি অবস্থাতে আছে, এরা সরল ভেদে আছে। তাহলে x প্রপোর্শনাল টু, এখানে আমাদের শূন্যস্থান পূরণ মানে SAQ, শর্ট অ্যান্সার কোশ্চেন, কি হয়ে গেল, x প্রপোর্শনাল টু জেড হয়ে গেল। আই থিঙ্ক তোরা প্রত্যেকে বুঝতে পারছিস, এবং যারা বুঝতে পারছিস না ইমিডিয়েটলি তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানা যে তারা কোন জায়গাটা বুঝতে পারলি না, সেইভাবে কিন্তু আমি পুরোপুরি অঙ্কগুলো করানোর চেষ্টা করি। দেখ, আমি সরল ভেদের অঙ্ক করালাম, আমি ব্যস্ত ভেদের অঙ্ক করানোর চেষ্টা করলাম, আমি যৌগিক ভেদ কি জিনিস সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং আমি এখানে আরো একটা কিন্তু অঙ্ক করলাম, ঠিক আছে, যেটা সরল ভেদ ব্যস্ত ভেদ এর ওপরই নির্ভর করে পুরোপুরি তৈরি হচ্ছে। আমি ঠিক একটাই অঙ্ক করব, এই অঙ্কটা করার পরে কিন্তু আমি একদম পুরোপুরি বন্ধ করব। এটা না, আমি এটার পরে একটা একটু ইজি অঙ্ক করাই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। একদম আমি এই কনসেপচুয়াল অঙ্কটা করাই, দেন আমি নেক্সট ক্লাসে কিন্তু পুরোপুরি থরলি ভেদের ডিফারেন্ট অঙ্ক নিয়ে ডিসকাস করবো, যেগুলো পরীক্ষায় আসবে। একদম সিম্পল। চলো তাহলে x প্রপোর্শনাল টু 1 বাই y বলছে, y প্রপোর্শনাল টু 1 বাই z বলছে। এ বাবা এই অঙ্কটাই তো করলাম। এ বাবা রে, x প্রপোর্শনাল টু 1 বাই y, y প্রপোর্শনাল টু 1 বাই z। তাহলে বলছে x এবং z এর সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, এই অঙ্কটাই তো করলাম। এই তো x প্রপোর্শনাল টু 1 বাই y, y প্রপোর্শনাল টু 1 বাই z। তাহলে x এবং z কিসে আছে জিজ্ঞেস করেছে, সরল ভেদে আছে নাকি ব্যস্ত ভেদে আছে, কিভাবে আছে তোকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে আমরা প্রমাণ করেছি, এই তো এই অঙ্কটাই তো করলাম এতক্ষণ ধরে, যে x আর z তো সরল ভেদে আছে, x তো প্রপোর্শনাল টু z হয়ে গেছিল, মানে x আর z তো সরল ভেদে আছে রে বাবা। তাহলে এই অঙ্কটাই করেছি আমি, সরল ভেদে আছে, তাহলে অঙ্কটা অলরেডি ডান। তাহলে বেকার আরেকটা অঙ্ক করে দিই, যাই হোক, ঠিক আছে, যখন এই অঙ্কটা মানে শেষ হয়ে যাবে তাহলে এই অঙ্কটাই করে দিচ্ছি আমি, আর মায়াবাড়ি লাভ নেই। দেখি তাহলে এই অঙ্ক দিয়ে আমি আসছি, ভালো করে দেখ, যা করে দিলাম যা, আর কি করব, যা। বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি সরল ভেদে থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে। ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা কর, কি বলেছে এখানে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা একটা চলরাশি, আর ডান দিকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাও একটা চলরাশি। যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউবটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে প্রপোর্শনাল হয়, তাহলে প্রমাণ করতে বলেছে যে এক্স প্লাস ওয়াইটা এক্স মাইনাস ওয়াই এর সাথে প্রপোর্শনাল হবে। মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরল ভেদে থাকে, তাহলে এক্স প্লাস ওয়াইটা এক্স মাইনাস ওয়াই এর সাথে সরল ভেদে আছে আমাদের দেখাতে হবে। সবার আগে শুরু করছি এটা দিয়ে। আমি অবশ্যই কি বলেছি, যে যদি দুটো চলরাশি সরল ভেদে থাকে, তাহলে অলওয়েজ আমরা কি করব, এই প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে ডান দিকে যে ভদ্রলোক আছে তাকে একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। তাহলে আমরা অবশ্যই কি করলাম, এই প্রপোর্শনাল সিম্বল তোলার জন্য ডান দিকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে একটা ধ্রুবক পদ দিয়ে, মানে নন জিরো নাম্বার দিয়ে গুণ করলাম, এটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করলাম। এবার চলে আয় কি হবে, এবার চলে আয় হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে। আমি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব উপরে, নিচে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ডান দিকে আমাদের কে আছে, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমি কিছুই করবো না, আমার টার্গেটটা হচ্ছে এক্স প্লাস ওয়াইটা এক্স মাইনাস ওয়াই এর সাথে প্রপোর্শনাল কিনা সেটা চেক কর, আর কিচ্ছু আমাদের টার্গেট নেই। একটা কাজ করো, বোথ সাইডে উভয় পক্ষে তুই যোগ ভাগ করে দে। তাহলে উভয় পক্ষে যোগ ভাগ করলে কি হবে, আমার টার্গেটটা হচ্ছে এক্স এবং ওয়াইটা আনা, এখানে এক্স কিউব ওয়াই কিউব আছে, আমার টার্গেটটা হচ্ছে এক্স এবং ওয়াইটা আনা। ঠিক আছে, ওকে, তাহলে চলো ফাইন। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, উভয় পক্ষে যোগ ভাগ করলে কি হচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব
নিচেরটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই, কে বাই ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ঠিক আছে, নিচে ওয়ান যোগ ভাগ করলে কি হবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ওয়াই কিউব এক্স কিউব। ঠিক আছে, ওকে। তাহলে চলো, তাহলে কি হচ্ছে এটা, তাহলে 2x কিউব বাই 2y কিউব। ঠিক আছে, ওকে। তাহলে x কিউব প্লাস x কিউব মানে 2x কিউব, y কিউব প্লাস y কিউব মানে 2y কিউব। ঠিক আছে, ওকে। তাহলে 2x কিউব বাই 2y কিউব, এদিকে k প্লাস 1 বাই k মাইনাস 1। তাহলে 2 কেটে গেল, তাহলে x কিউব বাই y কিউব ইকুয়ালস টু হচ্ছে কি k প্লাস 1 বাই k মাইনাস 1। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে যোগভাগ করলে কি হচ্ছে, x কিউব প্লাস y কিউব প্লাস x কিউব মাইনাস y কিউব, নিচে x কিউব প্লাস y কিউব মাইনাস x কিউব মাইনাস y। তাহলে y কিউব কেটে গেল, x কিউব কেটে গেল, এ নিয়ে কোনো আমাদের সন্দেহ। এবার আমি যদি বোথ সাইডে কিউব রুট করে দিই, ঘনমূল করে দিই, তাহলে কি আসছে, x কিউব প্লাস y কিউবকে কিউব রুট করলে x বাই y, ডান দিকে x প্লাস k প্লাস 1 বাই k মাইনাস 1 কিউব রুট কি আসছে, কিউব রুট k প্লাস 1 বাই k মাইনাস 1। তাহলে কে একটা অশূন্য ধ্রুবক, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই, কে অবশ্যই একটা অশূন্য ধ্রুবক, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 কিউব রুট হয়ে গেল। এটাকে তুই ভালোবেসে কে বলতে পারিস, কোনো আমাদের সমস্যা। তাহলে অ্যাকচুয়ালি এক্স বাই ওয়াইটা হয়ে গেল কে, আমাকে বলেছে কাদেরকে প্রপোর্শনাল দেখাতে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কে দেখাতে বলেছে, সরল ভেদে আছে, মানে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই দেখাতে বলেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে আবার করে দিই যোগ ভাগ করে কি হবে, যোগ ভাগ করে পাই, অবশ্যই লিখতে হবে কিন্তু এটা, যোগ ভাগ করে পাই, উভয় পক্ষে যোগ ভাগ করে পাই। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কষ্ট হচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার কে যেহেতু অশূন্য ধ্রুবক, কে প্লাস 1 বাই কে মাইনাস 1টা অবশ্যই অশূন্য ধ্রুবক। কে যেহেতু এখানে অশূন্য ধ্রুবক, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, যাকে আমি কে 1 বলছি, এটাও কিন্তু অবশ্যই একটা অশূন্য ধ্রুবক, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা কি আমাদের জলদি বলো, কে ওয়ানটা হচ্ছে একটা কি, জলদি বল ভাই, অশূন্য ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে বাঁ দিকের যে চলরাশি সেটা একটা অশূন্য ধ্রুবক ইন্টু ডান দিকের চলরাশি, তাহলে অবশ্যই দুটো চলরাশি কি পরস্পর সরল ভেদে আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, আমি কি বললাম এক্ষুনি, এ যদি ইকুয়ালস টু কে ইন্টু বি হয়, এ একটা চলরাশি, বি একটা চলরাশি, প্রথম চলরাশি যদি একটা অশূন্য ধ্রুবক ইন্টু দ্বিতীয় চলরাশি হয়, তাহলে এ প্রপোর্শনাল টু বি না, এ যদি ইকুয়ালস টু কে ইন্টু বি হয়, মানে জলদি বলো এ ইজ প্রপোর্শনাল টু বি, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। তাহলে এক্স প্লাস ওয়াই একটা অশূন্য ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই কি জলদি বল, প্রপোর্শনাল টু, মানে সরল ভেদে আছে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ, এটা দিয়ে বলেছিল এটা প্রমাণ করতে। তাহলে অবশ্যই আমাদের প্রুফটা কমপ্লিট, মানে প্রমাণিত। এটাই আমাদের এই চ্যাপ্টারের আজকের ক্লাসের জন্য লাস্ট অঙ্ক ছিল। দেখ অবশ্যই তোরা কিন্তু কমেন্ট সেকশনে জানাস তোদের ভেদ কিরকম লাগলো, তোদের ভেদের ক্লাসটা কিরকম লাগছে, যৌগিক ভেদের ওই জায়গাটাকে ভালো করে বুঝিস। আমরা নেক্সট দিন কিন্তু যৌগিক ভেদের ওপরেই যাবতীয় কোশ্চেন সলভ করব। অবশ্যই কিন্তু যৌগিক ভেদের জায়গাটা তোরা বুঝতে পারলি কিনা বুঝিস, যদি বুঝতে না পারিস আমি আবার কিন্তু নেক্সট ক্লাসে যৌগিক ভেদটা আলাদা করে বোঝাবো, চিন্তা করিস না, একদম আলাদা করে বোঝাবো, প্যানিক করার দরকার নেই। তো আজকের মতো এখানে এন্ড করলাম, সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে ক্লাসগুলো কিরকম লাগছে, এটা কিন্তু আমার জানা খুব দরকার। কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও আর দেবো না, আমার ভিডিও বানানোর পুরো মোটিভেশনটা চলে যাবে। প্লিজ তোরা কমেন্ট করিস এবং লাইক করিস, শেয়ার করিস যাদের যাদের দরকার আমাদের ম্যাথামেটিক্স। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। থ্যাংক ইউ।